আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বিশ্বাস করছি যে সাবজেক্টে নিয়ে আমি আপনার কাছে আলাপ আলোচনা করব। দেখেন আমার আল্লাহ পাকের রহম আর করম ইয়া কবিউ, এই যে নামটা ইয়া কবিউ, এটা আল্লাহ পাকের একটা সিফাতি নাম। মাত্র এভাবে মাথায় হাত দিয়ে মাত্র 11 বার করে পাঠ করবেন ইয়া কবিউ। এই যে ইয়া কবিউ মাত্র 11 বার যদি আপনি পাঠ করেন, ইনশাআল্লাহুল আজিজ, আমার আল্লাহ পাক যদি চায় তার দয়া রহম আর করম হয়, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমার আল্লাহ আপনার সমস্ত দিনের চিন্তা, তার দায়িত্ব আমার আল্লাহ স্বয়ং নিজে নেবেন। এই যে ইয়া কবিউ আমলটা আমার আল্লাহ পাকের একটা সিফাতি নাম। মাত্র 11 বার করে আপনি যদি প্রতিদিন পাঠ করেন, তাহলে আপনার আর্থিক সমস্ত সমস্যা আমার আল্লাহ আপনার জন্য দূর করে দেবে ইনশাআল্লাহুল আজিজ। এবং রাতের বেলা এশার নামাজ পড়ে ইয়া কবিউ মাত্র 11 বার পাঠ করে আপনি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বেন সকাল পর্যন্ত। আপনার সমস্ত সমস্যা জিম্মি আমার আল্লাহ নেবেন ইনশাআল্লাহ। ভাই, আমার আল্লাহ পাকের নামের কতটা গুরুত্ব, কতটা পাওয়ার, কতটা ক্ষমতা, কতটা ফজিলত আপনি জানেন না, আপনার কোনো ধারণা নেই। হুজুর একটা কথা বলতো যে বাবারা, এই আমলটা করলে মানুষ যদি কোনো কাজবাজ নাও থাকে, আয় উন্নতি অর্থের কোনো পথ নেই, তারপরেও আমি তোমার হুজুর বলছি, রাস্তায় মানুষ টাকা কুড়িয়ে পাবে। আল্লাহ পাকের পক্ষ থেকে গায়বী ভাবে ফেরেশতা জিবরাইল এসে আপনাকে টাকা দিয়ে যাবে, হুজুর বলতেন। কিন্তু আমি এই বিষয়গুলো এত অবান্তর কোন আমল দিতে চাই না, বলতেও চাই না, আর বললেও আমি অ্যাকসেপ্ট করি না। তার কারণ হুজুর যতটা আল্লাহ ওয়ালা, হুজুর যতটা আল্লাহ ওয়ালা পীর ফকির মানুষ, আমরা অতটা আল্লাহ ওয়ালা হতে পারিনি। হুজুর হুজুর যে ধরনের মানুষ, আমরা ওই ধরনের মানুষ নয় রে বাবা। তো আমি আপনাকে নিয়ে ছোট ছোট করে বলবো। দেখেন, আল্লাহ পাকের করম, আল্লাহ পাকের রহম। 5 ওয়াক্ত নামাজ আপনি নামাজ পড়বেন, এবং ফরজ নামাজে সালাম ফেরানোর পরে মাথায় হাত দিয়ে বলবেন ইয়া কবিউ। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্তে 5 বার, 5 ওয়াক্তে 5 বার মাথায় হাত দিয়ে পাঠ করবেন ইয়া কবিউ। আমার আল্লাহ পাকের নাম, আমার আল্লাহ পাকের সিফাতি নাম। ভাইরে, আমি আপনাকে নিয়ে বলবো, আমি অবান্তর কোনো কথা বলছি না। এবং এটা হাদিসে রয়েছে, আল্লাহ ওয়ালাদের কিতাবে রয়েছে। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কিতাব মাসলাকে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে রয়েছে যে যদি কেউ 5 ওয়াক্ত নামাজের পরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা যদি কেউ পাঠ করে আর তারপরে মাথায় হাত দিয়ে আপনি পাঠ করবেন ইয়া কবিউ, আমার আল্লাহ পাকের একটা সিফাতের নাম। ভাইরে, আমি আপনাকে নিয়ে বলবো, দেখেন ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহর রহমান করো, আপনার সমস্ত সমস্যার সমাধান হবে। আপনার আর্থিক যদি কোনো সমস্যা থাকে, সেই আর্থিক সমস্যা থেকে আপনি রেহাই পাবেন। আপনার এবারে ইয়া কবিউ যে নামটা, দেখেন এই নামটা যদি 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার করে মাথায় হাত দিয়ে পাঠ করেন, আপনি দেখতে পাবেন যে আপনার এমন একটা শরীর খারাপ, যে শরীর খারাপের জন্য আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, কিন্তু ডাক্তার আপনাকে ডাক্তার আপনাকে চিকিৎসা করছে, আপনার শরীর সুস্থ হচ্ছে না, আপনি টেস্ট করছেন, রিপোর্ট করছেন, অথচ রিপোর্টে
কোনো রকম কোনো ধরনের রোগ ধরা পড়ছে না, অথচ আপনার শরীর খারাপ। কবিরাজ, আলেম, হুজুর, পীর সাহেব, আমি বারবার বলেছি, হুজুর আছে, আলেম আছে, পীর সাহেব আছে, তান্ত্রিক আছে, কবিরাজ আছে, ডাক্তার আছে, হাসপাতাল আছে, নার্সিং হোম আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সর্বোপরি সর্বশেষ সুস্থ করার মালিক আমার আল্লাহ। কেউ যদি এটা বিশ্বাস না করে, তাহলে আপনার যেখানে মনে হয় যে সুস্থ করার মালিক অমুক, আপনি সেখানে চলে যান, যার কারণে আমার চেম্বারে, আমার কাছে কোনো মানুষ যদি আসে, হুজুর আপনার কাছে এই কাজটা করে নেব, সেটা হতে পারে স্ত্রী চলে গেছে, স্বামী চলে গেছে, প্রেমিক প্রেমিকা ইত্যাদি ইত্যাদি, হালাল সম্পর্ক বা কোনো অবৈধ সম্পর্ক আমি ছিন্ন করব, হালাল কোনো সম্পর্ক, হালাল কোনো কাজ, আমি 3-4-5 হাজার টাকা খরচ নেই। আমি প্রত্যেকের ক্ষেত্রে বলেছি, আপনার কাজের কোনো ওয়ারেন্টি, কোনো গ্যারান্টি নেই, আপনার কাজে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিছু হবে না। এবং আমি আল্লাহ, ভগবান, গড, ঈশ্বর কেউ না যে আমি আপনাকে গ্যারান্টি দেবো। আমি বলেছি, দেখেন, যারা 100% গ্যারান্টি দেয়, কাজ না হলে টাকা ফেরত দেওয়ার কথা বলে, আগে তাদের কাছে কাজ করেন। আমার কাছে টাকা দেওয়া ভাবতে হবে টাকাটা জলে পড়ে গেছে, এ টাকার কোনো মূল্য নেই, এ টাকা আমার হারিয়ে গেছে। চেষ্টা আমি আমার মতো করবো। দেখেন, আমি আপনাকে নিয়ে বলছি, দেখেন, তাহলে ইয়াকবিউ আমলটা যদি আপনি মাত্র 5 ওয়াক্ত নামাজের পরে মাথায় হাত দিয়ে যদি 11 বার করে পাঠ করেন, এটা অনেকেই জানেন। আর প্রত্যেক মসজিদে দেখবেন যারা নামাজ পড়ে, প্রায় মসজিদে আমি দেখেছি মাথায় হাত দিয়ে ওরা পাঠ করে ইয়াকবিউ। তবে টুপিটা খুলে হাতটা এভাবে দেবেন, দিয়ে আপনি আমল করেন, পাঠ করেন, দেখি তো খোদা পাকের রহমান কর্ম হয় কিনা। এবার দেখেন, সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, ফজরের পরে ইয়াকবিউ মাত্র পাঠ করবেন 11 বার। আর এবারে আপনার সালাম ফেরানোর পরে এটা করলেন, তারপর দোয়া করে নিলেন। দোয়া করে নেওয়ার পরে আপনি আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইসরা ইন্না মা'আল উসরি ইসরা। এই সূরাটা মাত্র 41 বার আমল করেন। কতদিন করবো হুজুর? আপনি কন্টিনিউ করেন না, সময় তো বেশি লাগবে না, কন্টিনিউ করেন। হুজুর যদি কোনোদিন ফজরের নামাজে উঠতে না পারি, ভাই যখন উঠবেন, যখন ফজরের নামাজটা তো আপনাকে আদায় করতে হবে, হোক কাজা বা ফরজ, তখন আপনি আমলটা করে নেবেন। হুজুর তাও যদি না হয় জোহরের সময় করে নেবেন, ইনশাআল্লাহ হবে। আল্লাহ পাকের রহমত করুন। আপনার তাহলে কি হবে? আপনার অর্থ রুজি রোজগারে আমার আল্লাহ আপনাকে বরকত দেবে, অর্থ রুজি রোজগারে আমার আল্লাহ আপনাকে রহম আর করম করবে। ভাই আমি আপনাকে নিয়ে অবান্তর কোনো কথা বলছি না, অবান্তর কোনো আমল টোটকা আমি কিছুতেই না। পৃথিবীর সব বিদ্যা যেখানে শেষ, খোদার কালাম ওখান থেকে শুরু হয়েছে। সবাই গ্যারান্টি দিল, আল্লাহর কালাম গ্যারান্টি দেবে না। তবে আমাকে যারা কাজ দেয় বলছি, কাজ শুরু করার কথা কালকে থেকে, হতে পারে 5 দিন পরে। আমাকে যারা কাজ দেয়, আমি প্রত্যেকের ক্ষেত্রে বলছি, এই সপ্তাহে কাজ শুরু করার কথা আগামী সপ্তাহে হতে পারে। ভাই কাজ দেওয়ার দায়িত্ব আপনার, কিন্তু আমি আমার সুবিধা মতো করব। আপনি আজকে খরচ বাড়াবেন, আজকেই কাজ করতে হবে, এত তাড়াহুড়ো আমার কাছে নেই। আপনার থাকতে পারে, কারণ যারা আগে কাজ দিয়েছে তাদের কাজ আগে করব, তারপরের কাজ পরে করব। কাজ হওয়া না হওয়া আল্লাহর হাতে। আমি আল্লাহর ছোট্ট একটা বান্দা। তাহলে এই যে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক, এই আমলটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনার কোনো ধারণা নেই রে, আপনার কোনো কল্পনা নেই, আপনার কোনো চিন্তা ভাবনা নেই, ইনশাআল্লাহ রুজি রোজগারের দিক থেকে কোনো রকম কোনো চিন্তা ভাবনা হবে না ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক যদি চায় তার দয়া রহম আর করম করবে। বলতে পারেন হুজুর ইয়াকবিউ আমলটা যদি করব আর আমি গিয়ে জুয়া খেলবো, আমি জুয়ায় জিতে টাকা ইনকাম করতে পারবো না? মিথ্যা কথা। ইসলাম কোরআন হালাল হালাল পথে ব্যবহার করবেন। হারাম পথে করলে লাভ তো হবে না, বরং ক্ষতির সম্মুখীন হলেও হতে পারেন। এবার দেখেন, এবার আমি আপনাকে বলবো বা বলছি, দেখেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমত করুন। এই যে
সাবজেক্টগুলো রয়েছে, এই যে সাবজেক্টগুলো রয়েছে সব মানে সমানে মানে সবটা হচ্ছে প্রত্যেকটা ভিডিওয় একই কথা, মানে মানে একই আমল, কোরআনের আমল, মানে মানে হাদিসের আলো, এছাড়া কোনো আমল নেই। এখন এটা মানে এইগুলো মানুষ দেখতে চায় না, এগুলো মানুষ ভুলে গেছে। এখন সেটা তার ব্যাপার, আমার তো কিছু করার নেই। আমি আপনাকে ছোট ছোট করে বলবো, দেখেন যদি আপনার মনে হয় যে এই চ্যানেল আমার জীবনে কাজে আসবে, তাহলে আপনার জন্য তাহলে সাবস্ক্রাইব করবেন। যদি মনে করেন না সাবস্ক্রাইব করে রাখি, না করবেন না, আমার জন্য আপনাকে করতে হবে না। যদি মনে হয় এই আমল দেখে আমার কাজ হচ্ছে, আমি কাজ করেছি, রেজাল্ট পেয়েছি, এই চ্যানেলটা আমার সঙ্গে রাখা, আমার ফোনে রাখা আমার জন্য লাভবান হব, তাহলে করেন। আজকের আলোচনা আমি দীর্ঘ করব না। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।